ফ্লোরিডায় এক অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেছেন, ইরান পরিস্থিতির পর কিউবার উপকূলের খুব কাছাকাছি একটি বড় বিমানবাহী রণতরী মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র, যার মাধ্যমে দ্বীপ রাষ্ট্রটির ওপর কৌশলগত চাপ সৃষ্টি করা হবে। ট্রাম্প আরও বলেন, এমন শক্তিশালী সামরিক উপস্থিতি দেখলেই কিউবা আত্মসমর্পণ করবে। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যকে অনেক বিশ্লেষক অতিরঞ্জিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দেখলেও এতে ক্যারিবীয় অঞ্চলে উত্তেজনা বাড়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তারা। একই দিনে কিউবার সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির জন্য কিউবাকে হুমকি হিসেবে উল্লেখ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এ ধরনের বক্তব্য মূলত তার রাজনৈতিক অবস্থানকে শক্ত করার কৌশল হতে পারে। তবে বাস্তবিক দিক থেকে এটি যুক্তরাষ্ট্র ও কিউবার জন্য দীর্ঘদিনের টানাপোড়েনপূর্ণ সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে, বিশেষ করে শীতল সম্পর্কের প্রেক্ষাপটে সামরিক চাপের ইঙ্গিত আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা কিউবা সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আন্তর্জাতিক মহল। সাবা খান, নাগরিক প্রতিদিন।